गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। हैप्पी टिউজডে। आज के गोपालेर समस्त किछु হয়ে যাওয়ার পর থেকেই ক্যামেরাটা স্টার্ট করলাম। নাহলে প্রত্যেক দিনই একই দেখতে দেখতে আপনারাও বোর হয়ে যান, কিন্তু আমি তো আর বোর হলে চলবে না, আমার এটা রোজ সকালের শুরুতেই দেখাতে হয়। তো আজকে তাই শেষ থেকে শুরু করলাম। তো দেখতে থাকুন আজকের টিউজডে ব্লগ। করেছি এটাই তাড়াতাড়ি, এখন চা খাবো। আজকে মা চা করছি আমি। এটাই তো উচিত, বুড়ো মানুষকে চা আমি না খাইয়ে রোজই তুমি ঘুরে আসো। আজকে আমি বসে থেকেও না যে কি এদিক ওদিক কাজ করতে করতে দেরি হয়ে গেল। বাবু ব্রেডটা তো কালকেরটা আজকে আশা করি ঠিকই আছে, ঠিক আছে। আর রুটি এসছে, আলু পেঁয়াজ ভেজে নিন, নর্মাল খাওয়া। বরঞ্চ আজকে ব্রেডটাকে এতে দিই, স্যান্ডউইচে এতে দিই, কি যেন বলে, গ্রিলে দিই। হ্যাঁ ঠিক আছে। হয় আমরা যখন সেন্ট্রাল জেল মাঠের সামনে থাকলাম, লোক বলতো মাঠ থাকতে তোমাদের দৌড়াদৌড়ি করে হাঁটতে পারো না, ফ্যাট হয়ে যায় কি করে ছেলের। যাই হোক, তখন তো আর আমি স্লিম ছিলাম, এখন ওদের সামনে পার করা যায় না। ওটা তো ওই পার্কটা আলাদা। যদিও বাবা রুটিও এসছে, মাসিকে পেয়ে একটু শান্তি। বাবা মাসিকে আবার বলতে হয়, যেই বললাম আবার রোজকার 20 টাকা করে কাটো, তখন আবার বসলো। দেখো সবাই ধান্দাবাজ। মাসিকে চা দাও আগে, উনি গিয়ে টুলে রোদ পোয়ালতে বসালাম। দাঁড়িয়ে এক্সপার্ট হয়ে গেছে, তোমরা বসে ছুরিতে যাও এক্সপার্ট। এরকম বেঁকে বেঁকে আমি আগে পুরোনো কাটে গ্যাসের ওই ধারটাতে এরকম স্ট্যান্ড করে করে কাটতাম, নিচেও কাটতাম, সেটা কথা না। কিন্তু তোমার মতো ছুরিতে এখনো পারিনি, মানে জীবনে পারবো। এইগুলো এখন চাহা ডাকবো বসতেই চপার মপার বোর্ড ফোর্ড সব কেনা ওই ফ্ল্যাটে রয়েছে, আমরাও মনে হয় এখানে হয়েছে। দূর আমাদের পারলাম না। আমি রোজ বলি বাবু আমাকে ডেকে দিই, মানে কালকে পারলে আজকে পারলে না। যেদিন ও নিচে ব্যায়াম করতে নামে আমি তখন বলছি রে ডাকবি না। আমি তো তোর যদি উপরে ওঠা নামাতে এত ব্যায়াম করে উঠে স্বাভাবিক বিরক্ত লাগে, তুই ফোন করে যদি মা ওঠো, কিন্তু 7:30 বাজে, অন্তত 7:30 দিয়ে শুরু করা উচিত। একেবারেই তো আর হয় না, টয়লেট না থাকলে আমি 7টায় ওঠার পাবলিক না। আস্তে আস্তে 7:30 পৌনে 8টা এবার উঠবো রোজ ভাবছি। যেতে যেতে ঠিক খেয়াল করেছে মোবাইল চলছে, মানে ক্যামেরা অন আছে। গ্রিল স্যান্ডউইচ মেকার আর এই এয়ার ফ্রায়ারের কিছু না কাজের মানুষদের দিতে ইচ্ছা করে না, বুঝতে পারলে। হয়তো করে হ্যাঁ, একবার ক্ষতি হলে ওদেরকে মুখ করে তো কোনো লাভ নেই। আর ইচ্ছা করে কেউ করেও না, কিন্তু তার থেকে বাবা এই দায়িত্বগুলো নিজেরাই করা। সবজি গাজর আর ফুলকপিটা মাছিকে দিয়ে কাটাতে ভুলে গেলে একটু কেটে ওটা ধুয়ে ওর মধ্যে ফেলে দাও। আমি ততক্ষণ তোমার উচ্ছে কাটাটা উচ্ছেটাও মনে হয় তুমি কাটলে নাকি? মাসিকে আজকের হিসাবে 20 টাকা কি
আমাকেই দোষ দেবে, এই তুই বলছিস খেতে আয় বলে। পেঁয়াজির মতো করে যে আমি করতাম, হঠাৎ একদিন বুদ্ধি করলাম বাঁধাকপি দিয়ে বড়া করি, তুমিও বললে ভালো হয়েছে বাবু। সেটাই ও আজকে বলছিল। কোনটা কোনটা? হ্যাঁ আমি খাবো বলে রোদ থেকে নিয়েছি, এবারে বসবে একটু তুমি আমি রোদে, তারপর এবার শীতকাল এসে গেলে এই যে কার্পেটগুলোকে পরিষ্কার না করলে, তোলা থাকলে যেগুলো সুবিধা হয়, আমার কয়েকটা পেতে রেখে আর একটা আছে বারান্দার দিকে রেখে খুব খাটনি এলো আজকে। ভ্যাকুয়াম ক্লিনারের ডাস্ট প্যাকগুলো আবার ভরে গেছিলো, কোনো রকম কাজে লাগিয়ে নিলাম। তবে এটা সাকশন পাওয়ারটা খুব ভালো বলে খুব ভালো কাজ দেয়, কিন্তু ওই যে হাত দিয়ে নাড়তে হয়, খুব পরিশ্রম হয় আজকাল, আমার এটাতেও কষ্ট হচ্ছে, কিন্তু করতে তো হবে। তো যে কটা নেসেসারি একদমই খুব তাড়াতাড়ি দরকার, ঠান্ডা পড়ে গেছে, সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। বারান্দার একটা ম্যাটও করবো, যে গ্রিন গ্রাসের মতো দেখতে, মাসিকে দিয়ে ধুয়ে নিলেও হয়, কিন্তু একেবারে ডাইরেক্ট ধোয়ার আগে এটা দিয়েও পরিষ্কার করলে দেখেছি পুরো গ্রিন কালারটা চলে আসে। সেটার বেলা মনে হয় ভিডিও করা হয়নি, কার্পেটগুলো করার সময় একটু ভিডিও করেছিলাম, তাই সেটাই একটু দেখাচ্ছি আর কি। তো সিনথেসাইজারে খুব ময়লা হয়েও গেছিলো, আর ওটাকে সারাতে দিতে যাওয়ার আগে একটু ভ্যাকুয়াম ক্লিনার দিয়েই ক্লিন করলেন। এবারে কাপড় দিয়ে করলে হতো, কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল যে একটু সাকশন পাওয়ার যেহেতু ভালো আছে, তো টেনে নিতে পারলো বক্সটা থেকে। তার মাঝখানেই একটু আমার ওই ছবিগুলো দেখাচ্ছি। আমি এতদিন ভেবেছিলাম যে বসে টসে একদিন শুধু ওটারই ব্লগ করব, কিন্তু এই কাজের মাঝেই আমি একটু আমার এই বাইন্ডিং যে কটা হয়েছে দেখাচ্ছি। আর খাতায় তো প্রচুর আছে। এই যে আমার আর্ট আর এই মিউজিক বাজানোই আমার জীবনের হবি। আর মাঝে মাঝে একটু ধিতাং করে নেচেও ফেলি, সেটাও আমার হবি, কিন্তু সেটাকে বলার খুব একটা দরকার আমার ভালো লাগে না, ভালো লাগে না মানে হাসি পায়, ওটাও ভালো লাগে নাচ টাচ। নটা দিলি কেন, কোথায় ছিলিস? ইউটিউবের একটা বন্ধু কথা প্রসঙ্গে বলেছিল একদিন দেখাও, তো সবসময় হয়ে ওঠে না, ওই দিক থেকে এদিকে কাজ করতে করতেই এটা দেখিয়ে দিই, কারণ এই ড্রয়িং রুমের এই এরিয়াটার মধ্যেই আমি এটা ফ্রেমিং করে রেখেছি। আর্টিস্টিকগুলোই ম্যাক্সিমাম আমি ফ্রেমিং করেছি, বাকি তো পেন্সিল স্কেচ প্রচুর আছে। নিচে একটা কৃষ্ণ আছে। এই ওয়ালেও চেষ্টা করেছিলাম, কিন্তু কমপ্লিট না করেই 4 বছর হয়ে গেল। এরকম উল্টে উল্টে আমি সব দেখাবো আপনাদের একদিন। লাস্ট মনে হয় এই যে রতনজিকে এঁকেছিলাম। যাই হোক, আজকে খুব টায়ার্ডের মধ্যেও একটু ফ্রেমিং করাগুলো দিয়ে একটু এক্সাম্পল দিলাম যে এইসব করতে আমার খুব ভালো লাগে, কিন্তু সব কিছু সামলে না হলে, এখন ছেলে বড় হয়েছে আর কোনো সামলানোর সেই ব্যাপারগুলো নেই, কিন্তু অন্য ব্যাপার এসে গেছে। বড় ফ্ল্যাটে রান্নার মেয়েটা হয়ে গেলে খুব ভালো হয়। তখন তো এত কিছু করেছি, কিন্তু শরীরটাও আস্তে আস্তে মানে একটা এনার্জি হাঁপ উঠে যায়, অনেক রকম ব্যাপার আমার জীবনে আছে। তো এইসব নিয়ে থাকলে আমার মনও ভালো থাকে। অনেকে বলে কোয়ালিটিগুলো নষ্ট হচ্ছে, তো অনেকেই তো সুযোগের অপরে কত কি নষ্ট হয়, এটা আর কি ব্যাপার। আর নিচে একটা কৃষ্ণও আছে, ওটা পরের দিন দেখাবো, এখন আর নিচে নামবো না, ওপরে চলে এসেছি। রূপসানার আজকেও অন্নভোগ রাখলো 2:45, বাবা গো, রাধে রাধে। নিজেরা খেতে খেতে মনে হয় 3টে। তো দর্শনটা ভালোভাবে করিয়ে দিই। রাধে রাধে, দুপুরবেলার দর্শন।
কি অবস্থা, শরীর তো তোমার রোজই ঠিক থাকে না, তাও করছিলে তাহলে? ওইটুকু করবো না। উচ্ছে ভাজায় আলু দেওয়ার কথা ছিল, বাবুন খাবে না, খাসনি, আলুর সাথে মিক্স করে দিতে পারলে না, তাহলে উচ্ছেটা পেটে যেত, ও তো খায় রোজই প্রায়। ফুলকপির বড়া, কুমড়ো নেই, করকম বড়া রে বাবু? ফুলকপি, কুমড়ো আর কয়েকটা পেঁয়াজি। ও পেঁয়াজও আছে, আচ্ছা। মুসুর ডাল তো আজ খাওয়ার দিন আমাদের। বাবুর সোয়াবিন কষা কষা, মিক্স সবজিটা আমি বসিয়ে দিয়েছিলাম, এটা কি বাঁধাকপি। এবার বলে নি কে করেছে সম্পূর্ণ, বসিয়ে দিয়ে গেছি দেখলাম, আর আমি নামিয়ে নি, আমি ওপরে সব অন্যান্য কাজে এত ব্যস্ত ছিলাম, কিছু কিছু দেখিয়েছি, ঘাড় ব্যথা হয়ে গেছে, এত সব করেছে, বসে বসে প্রশংসা লুটছে আর খাচ্ছে। 6 রকম রান্না হয়েছে বাবারে। সেই আগে আমাদের নিজেদেরই দোষে লোক পালিয়ে যেত না, এখন নিজেই করতে শুরু করেছে। 1 2 3 4 বড়া 5, তেতো 6। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, রাধে রাধে। 6:30 মধ্যে হলো। হরে কৃষ্ণ। সন্ধ্যাবেলার দর্শন করিয়ে দিই বাবাটাকে। এরপর আমাদের পুরনো ফ্ল্যাটের একটা 3 তলায় থাকা দত্ত কাকিমা বলতাম, সে নাকি কবে আসবে বলেছিল মাকে, তো হঠাৎই দেখি কালকে আমি যখন নিচের ফ্লোরে ধূপ দিতে যাই সন্ধ্যেবেলা, নিচের ফ্লোরে এসে গেছিলো। তো একটু পায়ে ডিস্টার্ব, আমি আর বললাম না যে নিচে থেকে এলে আমরা তো একটু পরে ওপরেই আসবো, নিচে থাকি না সন্ধ্যাবেলাটা। তো যাই হোক, সেই সিঁড়ি দিয়ে আসার সময় ক্যামেরাতে দেখতে পাবে নিজেকে। আমি বললো, ওই দেখো কাকিমা তুমি এসছো, ব্লগিংয়ের প্রমাণ রইল, কারণ আমি তো ক্যামেরাটা রেখে নিচে যাই। তো কালকে সন্ধ্যাবেলার টিফিন উনি আবার নিজেই বেড়াতে গেছিলো, একটা সুন্দর একটা ছোট্ট গিফট এনেছিল, আর ছেলেকে নভেম্বরের কোনো রকম জন্মদিন গেলে টেলে ওখানে ওই ফ্ল্যাটে থাকাকালীনও একটু পেন ফেন দিত, সেটাও যেহেতু ডিসেম্বর একেবারে দিতে এসেছিলো। আমাদের আর ওই ফ্ল্যাটে সেরকম যাওয়া হয় না, কিন্তু উনি এসে একটু বন্ধুত্ব রক্ষা করার চেষ্টা করে, ভালোও লাগে। আর ফোনে ফোনে মার সঙ্গে ভালোই যোগাযোগ মার সাথে। আর একজন ব্যানার্জি কাকিমারা টপে থাকেন আর ইনি 3 তলায়। তো যাই হোক, এই হচ্ছে কথা, সন্ধ্যাবেলার সময় নিচ থেকে ওপরে আসবেন। আর ওনারই ঠিক, আমার মা গেলেও যেমন ভেজিটেবিল চপ ফপ, আলুর চপ এসব নিয়ে যেত, আড্ডা দিত 2-4 বছর আগে। ওরকম কাকিমাও দেখি চপ খেতে ভালোবাসে মা বলে, তো ভেজিটেবিল চপ আর ওই আলুর চপ নিয়ে এসেছিলো। আমিও আজকে পনির রোল ভেবেছিলাম, আমাদেরও তো আজকে মঙ্গলবার নিরামিষ, কিন্তু পেঁয়াজ খাওয়া নিরামিষ করি বজরংবলির জন্য, তো আনাবো। ছেলেও তখন ঘুম থেকে উঠেছিল, কিন্তু উনি আনায় ওইগুলো খাবে না ওগুলো খাবে, তাই জন্য ওনারটা দিয়ে টিফিন পর্ব দিয়ে মোটামুটি ব্লগটা শেষের দিকে করব। শুধু কাকিমাকে একটু কফি করে দেবো, কাকিমা কফি খেতে ভালোবাসে। করতে তো হয় আমাকে, বলো এই অভ্যেস, হ্যাঁ আমাকে তো করতে হয় না, কষ্ট হয় কিন্তু করতে তো হয়। আর করছি দেখি পারছি, নাহলে পারতাম না। মাও তো তাই কন্টিনিউ, জানো এখন রান্নাও করছে, কিরকম বেচারা একা করার অভ্যেস, 4 জনের রান্না করছে। কি দেখছে এই গোপাল গোপাল করে, অর্ধেক দিনই রান্নার মেয়ে রেখেছিলাম কি আর শখে, এই এত বড়র জন্য, সারাদিন তো আমি করেছি, কিন্তু দেখো পেরে উঠছে, শক্তি পেয়েছে। তোমরা রামকৃষ্ণ মঠের দীক্ষিত হয়ে মনে এত শক্তি পাও, তুমি যে এরা মঠের দীক্ষিত হতে জানতাম না, মন্ত্রটা যেই বললে তখন বুঝলাম, তুমি তো আমাদের থেকে আগে, অনেক আগে। আমি এই যে দেখছি তারা না শক্তি পায় ভেতর দিয়ে, না আমাদের বললাম না একটা ইয়ে আছে, সবসময় দেখা সে জানে যে ঠাকুর বলছে যেইগুলো বলে দিয়েছি ওইটাই ভাবি, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না, চালিয়ে তো যাচ্ছে এত বছর, দেখো একা একাই। টুপি পরেছে আমার পিছনে, ঠান্ডা পড়েছে না, টুপি পরেছে আবার, পড়িয়েছে তাই পড়েছে, কিন্তু উনি তো দিচ্ছে বলে পড়াতে পারছে। এই দেখো 400-500 বেশি নয়, সবারই পছন্দ হয় এটা দেখে, খুবই সুন্দর। এটা পুরনো ফ্ল্যাটের কাকিমা এসেছিল, এত চপ, ভেজিটেবিল চপ সব নিয়ে হাজির হয়েছে। আবার দুপুরে বলছে খিচুড়ি খেয়েছে, তো আমরা পনির রোল আজকে যেহেতু আমাদের পেঁয়াজ খাওয়া নিরামিষ, মঙ্গলবার বজরংবলির জন্য করা হয়, তাই কি আর খাওয়াবো, ঘরেতে যা পপকর্ন আজকাল কেনা থাকে ভ্যারাইটি, পপকর্নটাই খাওয়াই, একটু নিমকি, একটু বাদাম দিই। পনির রোল আনবো ভেবেছিলাম,
বললাম, ও বলতো না পেট একদম ভরা, আজকাল ওইসব সহ্য হয় না। মার থেকে ছোটো হলেও তাও বয়স তো হয়েছে। তো এই যে চিজ পপকর্নটা নিমকি দিয়ে বাদাম দিয়ে একটু চা দিই, ওখানে ওনার জিনিসগুলোই খেতে হবে এখন। সবার জন্য একদম গুনে গুনে এনেছে। বাচ্চুরটা এখানে রেখে দিলাম, মিস্টার পুরেখা স্পেটটা। কী অবস্থা, মানুষ এসছে তাকে খাওয়াবো কোথায়? কাকিমা নিজে গিফট এনেছে, বেড়াতে গেছিলো, আর বাবুর ছেলের জন্মদিন গেল, একটা পেন এনেছে। এটা পুরো ফ্ল্যাট থাকতেও ওই কাকিমা মাকে দেয়, যদিও মাকে বলছি ছেলেকে, উনি যেহেতু টিউশন করতো তো বাচ্চাদের খুব ভালোবাসে। তো এরপর কাকিমার সাথে 9টা 9:30 অবধি বকবক করতে করতে অনেক রাত হয়ে যাওয়ার পর আর ভিডিওটাকে ডিনার অবধি না টেনে এই সন্ধ্যের চা কফি স্ন্যাক্সের এইসব পর্ব টর্ব দিয়েই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা থেকে। টাটা, গুড নাইট।